আমরা বাণী পাঠ, অমর সঙ্গীত, তারপরে দুটি সঙ্গীত, তারপরে একটি কীর্তন, এবার যাকে ঘিরে আমাদের প্রত্যেকের প্রাণ মন কেন্দ্রায়িত হয়ে আছে সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, যিনি আমাদের এই মন্ত্র দিয়েছেন যা আমার মনকে ত্রাণ করে, সেই কথা শুনবো, কথা কীর্তন করবেন। আজ আমাদের মাঝে আছেন অশেষ বিশেষ শ্রদ্ধাভাজন অত্যন্ত গুণীজন আমাদের সকলের শ্রদ্ধার শ্রদ্ধ মিলন চক্রবর্তী দাদা, শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিনিধি শ্রদ্ধ মিলন চক্রবর্তী দাদা দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আহ্বান করছি শ্রদ্ধ মিলন চক্রবর্তী দাদাকে তিনি ভাগবতী আসন অলঙ্কৃত করুন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় জয়। আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে কথা। পরম দয়াল পরম কারণী পরমেশ্বর শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় লক্ষ্মীমা শ্রী বর্মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। সবাই চরণে আমার কোটি কোটি উপস্থিত পানিহাটির এই প্রাতঃকালীন সৎসঙ্গে আমার পরম শ্রদ্ধেয় অপরেশদা, দাদা, মায়েরা, ঠাকুরের পবিত্র পঞ্চায়েত কর্মীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক জয়গুরু। সবাই সর্বাঙ্গীন মঙ্গল, ইষ্টময় জীবন আমি প্রভুর চরণে প্রার্থনা করি। আমি আমার অপরেশদার কাছে অনেক অনেক কৃতজ্ঞ, খানিকটা সময় প্রভু কাছে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা প্রতিটা জীব, প্রতিটা মানুষ যাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, আমরা কিন্তু সবাই সব সময় আমাকে নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার পরিবার, আমি কিভাবে থাকবো, কিভাবে ভালো হব, সব। কিন্তু আমার পরিবেশ, আমার পরিবার, আমার আশেপাশে যারা আছে, আমি যেখানে থাকছি, ওরা যদি ভালো না থাকে আমি তখন কিন্তু ভালো থাকতে পারি না। আর ভালো থাকার একটাই মন্ত্র, এই সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো। আমি নিশ্চয় করে বলছি, তুমি তোমার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজকের যে পৃথিবীতে আমরা যারা দাঁড়িয়ে আছি, যারা আছি, সমস্ত পৃথিবীটা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে, যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে সমস্ত কিছু যেন মারণমুখী হয়ে উঠেছে। একবারে যেন মরণা মেরোনা ভারত মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা দেখছি সব জায়গায় শুধু টিভি খুলেন, পেপার দেখেন, নিউজ দেখেন, যাই হোক, আমার আশেপাশে পরিবেশে সর্বত্র যেন একটা মৃত্যুর কোলাহল লেগে আছে। এই যে মানুষের জীবনের পরিস্থিতি, এই পরিস্থিতি হাতে যাতে আমরা নিঃশেষ হয়ে না যায়, পরম দয়াল পরম কারণিক দয়া করে পরিশেষে এই সৎনাম, সদ্দীক্ষা, যজন যাজন, ইষ্টভৃতি, সুস্থিতি, সদাচার পরম পিতা দয়া করে নিয়ে আসতেন। বলতেন যজন যাজন ইষ্টভৃতি করা, ইষ্টচরণে চলা মানে দুর্ভোগকে অতিক্রম করার পথে চলা। দুর্ভোগ মানুষের জীবনে আসবে না, সে কি হয়, তার অতীত কর্মফল আছে, অজ্ঞতা আছে, প্রবৃত্তি চলন আছে, পরিবারের সঙ্গে যোগসূত্র আছে, এসব নানান ছিদ্রের মধ্যে দিয়ে দুঃখ চুইয়ে চুইয়ে আসে। দুঃখ চুইয়ে চুইয়ে আসা ছিদ্রগুলি বন্ধ করার জন্যই যজন যাজন ইষ্টভৃতি। এই যে আমি দেখছি, সবাই আমি একটা হাঁড়িতে জল রেখেছি, আমি তো ভাবছি আমার হাঁড়িটা সে মাটি হোক যাও সেটা ভালোই আছে, কোথা দিয়ে বেরোবে না, কিন্তু আমি জানি না সেটা কোন দিকে ফুটো আছে, যেটা আমি দেখতে পাচ্ছি না। আর সেটা দিয়ে যা রাখছি সব কোথায় বেরিয়ে যাচ্ছে আমি জানি। তা আমাদের জীবনও যে জন্মান্তরের কর্ম, আমাদের মানুষ, আমরা শরীর বদলায়, কিন্তু আমার জন্মান্তরের কর্মটাকে আমি বদলানো অসম্ভব। তাই বলছে না, 84 লক্ষ জনি ঘুরে একবার মানব জীবন পাই আমরা। আর সেই মানব জীবনে, আমাদের জীবনে যদি তাকে না পাই, সেই সবকিছুর অধীশ্বর যিনি, সবকিছুর মালিক যিনি, তাকে যদি না পাই, তা আমার কিন্তু মুক্তির যে রাস্তা, মানুষের বলে মুক্তি, মুক্তি বলতে শুধু আমার আবার আগামী জন্ম হবে না তা নয়, কিন্তু আমার জন্মান্তরের যে কর্ম,
যেটা করেছি সেটা থেকে মুক্তির কোনো রাস্তা থাকে না। ঠাকুর বলেছেন মানুষ কর্মদক্ষতার বিষয়ে শ্রী ঠাকুর বলেন যেখানে যেমন টান থাকা উচিত তা যদি বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে কর্মক্ষমতা নিয়ে যেতে থাকে। মা বাবা হলেন স্বভাব গুরু, তাদের উপরে টান না থাকলে মানুষ কক্ষচ্যুত গ্রহের মতো অকেজ হয়ে পড়ে। জীবন ভোর নানা ভূত তাদের নানাভাবে নাচাবেই নাচাবে। মানুষের যে যাই কিছু থাক, এই যে মানুষের কক্ষচ্যুত গ্রহের মতো অকেজ হয়ে পড়ে। আজকে সমস্ত সমাজটা, সমস্ত পৃথিবীটা সেই রাস্তায় চলছে। তাই ঠাকুর দয়া বলেছিলেন কি আমাকে মানুষ ভিক্ষা দেবে। সারাটা জীবন ঠাকুর শুধু মানুষ ভিক্ষা করে চলেছিলেন। কে আমাকে মানুষ ভিক্ষা, সারাটা জীবন ঠাকুর দেখতাম ঠাকুর যখন বসে থাকতেন শুধু তাকাতেন কত মানুষ আসছে, শুধু তিনি মানুষ চাইছিলেন। কিন্তু ঠাকুর যা চাইছিলেন, ঠাকুর যা বলে গেছেন তার কিছুটা আমরা ঠিক মতো মানুষের কাছে পৌঁছাতে পারিনি, আমরা নিজে হতে পারিনি। তাই যে দুর্যোগ দুর্বিপাক, হ্যাঁ, এই এই যেগুলো আসছে সেগুলো থেকে আমরা আমাদের রক্ষা করতে পারবো কিনা সন্দেহ হবে। প্রতি যুগ সন্ধিকরণে তিনি যখন আসছেন, যে রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য হযরত রাসূল থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেব চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, এসে মানুষের জীবনের কথা বলে গেছেন। সেই কথাগুলোকে মানুষের কাছে ঠিক মতো পৌঁছানোর জন্য যতটুকু বাস্তবতা দরকার, আচার্য পরম্পরা দরকার, সেটা কিন্তু ছিল না। এবার ঠাকুর কৃপা করে এসে সেই আচার্য পরম্পরা দিয়েছেন। আমাদের মহাসৌভাগ্য, আমরা আমরা আমাদের জীবন পথে চলার সময়ে এই যে আচার্য পরম্পরা থাকার জন্য যে খুঁতগুলো আছে আমাদের চলার মধ্যে, সেগুলো তিনি প্রতিটা মুহূর্ত ধরিয়ে দিচ্ছেন। তাই যে কোনো পরিস্থিতি আমাদের জীবনে আসুক না কেন, আমরা যদি তাকে নিয়ে চলি নিষ্ঠা সহকারে, ঠাকুর বলছেন কোনো কিছু পাওয়ার আশায় তুমি আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কর্মও নয়, ফাঁকি দিলেই পেতে হবে। আজ সিসি বর্দার তিরোধান তিথি গেল। আপনার সিসি বর্দা কোনো সময়ে আসামের এক প্রান্তে এই মাইবং জায়গাটার নাম, সেখানে একটা মন্দির উদ্ঘাটন করতে গেছেন অনেক লোকজন। কিন্তু সেখানে লোকগুলো সব মানে তথাকথিত নিষ্ঠাবান, একদম ইয়ে করা সৎসঙ্গী নয়। নতুন দীক্ষা হয়েছে, আশেপাশের লোক আসছে, মানুষ ঠাকুরের কথা জানতো, বলে ঠাকুরের বড় ছেলে আসছে, সেটার জন্য ভিড় হয়েছে। হ্যাঁ, মন্দির উদ্ঘাটন হয়েছে, প্রার্থনা হবে, রাঙামা হারমোনিয়াম ধরেছেন, হ্যাঁ, প্রার্থনা চলছে। আর সকালবেলার প্রার্থনা যখন চলছে, কেউ বলছে 12, কেউ বলছে 13, মানে একটা মানে বিশ্রী ভাবে প্রার্থনাটাকে ঠাকুর কাছে নিবেদন করা হচ্ছিল। সিসি বর্দা দেখলাম চুপ হয়ে আছে। আমি ঠিক বর্দার পেছনে বসে আছি। আমি বর্দার পেছনে এই জন্য বসছি, এখানে নতুন লোক বর্দাকে ছুঁয়ে ফেলবে, ধাক্কা মুশকি হতে পারে, ওই জন্য জাস্ট প্রার্থনা শেষ হয়ে গেছে, জয়রাতে হয়ে গেছে। তারপর বর্দা বললেন, ভাই তুই উঠে দাঁড়াই বল যে এখন আবার প্রার্থনা হবে। কারণ আগের যে প্রার্থনাটা হয়েছে, এত বেসুরা প্রার্থনা হয়েছে, সে বেসুরা প্রার্থনা তার কাছে পৌঁছায় না। সবকিছু সুর লয় আছে। তুই উঠে বল যে এখন প্রার্থনা হবে, শুধু বর্দা প্রার্থনা করবে আর রাঙামা হারমোনিয়াম বাজাবে, আর কেউ যেন মুখ না শব্দ না করে। আবার সেখানে দ্বিতীয়বার প্রার্থনা হলো। তা আমরা যে প্রার্থনা করি ঠাকুরের কাছে, সেটার সুর লয় সেটা যদি ঠিক না থাকে, আমার মন মাফিক প্রার্থনা করলে হয় না। আর প্রার্থনার প্রতিটা শব্দের একটা অর্থ আছে, সেই অর্থগুলো তার কাছে, প্রভুর কাছে আমরা পৌঁছাচ্ছি মন দিয়ে, আমার সমস্ত সত্তা দিয়ে তার কাছে পৌঁছাচ্ছি। ওই প্রার্থনার ভিতর দিয়েও মানুষের জীবনে অনেক অনেক মঙ্গল প্রতিটা মুহূর্ত ঠাকুরের থেকে সেই আশীর্বাদ নেমে আসে। আমরা এমন একটা জিনিস পেয়েছি আমাদের জীবনে, আমরা বললাম না আমরা কতবার পৃথিবীতে কতভাবে জন্মেছি। এবার তো আমরা মানুষ হিসেবে জন্মেছি, তার আগে কি হিসেবে জন্মেছি আমি জানি না। কিন্তু এই যে আমাদের জন্মান্তরের প্রাপ্তি যে ঠাকুরকে পেয়ে হয়েছে, সেটা কোটি কোটি জন্মের ভাগ্য। কিন্তু তিনি যদি এক থাকেন, আমি যদি তিনি ময় হয়ে থাকতে পারি, হ্যাঁ, সুবিধা অসুবিধা, রোগ শোক জড়া মৃত্যু ব্যাধি অভাব অনটন, এগুলি সাধারণ মানুষ থাকবে, সেগুলোর কোনো শেষ নেই, থাকবে। কিন্তু আমি যদি প্রতিটা মুহূর্ত প্রভুর কাছে এই প্রার্থনা করতে হয়, হে পরম দয়াল, হে প্রভু, তোমার মঙ্গল ইচ্ছাই পূর্ণ হোক, তোমার মঙ্গল ইচ্ছাই পূর্ণ হোক। দেখবেন কখনো কোনো সময় আমার যে জন্মান্তরের কর্মের হাত
যেটাকে নিয়ে আমি বিভিন্ন ভোগান্তির আপ্ত হচ্ছি, তার থেকে প্রতিটা মুহূর্ত আনন্দময় জীব থাকবে এবং জীব থাকছে। বহু মানুষের জীবনে দেখেছি যাদের জীবনে চাকরি নেই, পয়সা নেই, ঘর নেই, খাবার নেই, রাস্তায় রাস্তায় ঘুরছে। হ্যাঁ, ঠাকুরের কথা বলা হলো, দীক্ষা নিল, নিষ্ঠা মতো নাম ধ্যান স্ত্রীবৃত্তি প্রার্থনা করে যাও, ঠাকুরকে বুঝো, আর যতটুকু বুঝবে তার কথা মানুষকে বলো। যজন, ইষ্টকেন্দ্রিক জীবন, সদাচার, যাজন, ইষ্টভীতি, স্বস্তিনী, এই 5 পিলার্স আছে। ঠাকুর যেটা 5 পিলারের কথা বলেছেন, 5টা স্তম্ভ, সেটাকে কেন্দ্র করে যদি আমার জীবনে চলা হয়, তো যে কোনো কিছু আসুক, যাই পরিস্থিতি হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক আর যুদ্ধ অভিগ্রহ হোক, যাই কিছু হোক, সেটা কিন্তু কখনো আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। বলছেন তোর কানায় কানায় একমাত্র তিনিই থাকবেন সবটা জুড়ে, আর অমনি করেই তোর জীবন সার্থক করে তোল। আমাদের জীবন সার্থকতার মহাসম্পদ পরম দয়াল, পরম কারুণিক এত ভাবে এমন ঠাকুর বলছেন, এইবার আমি তোদের সব কিছু দিয়ে গেলাম। ব্যাপার হচ্ছে আমার করার ব্যাপারটা নিষ্ঠা সহকারে, আর তার জন্য প্রতিটা মুহূর্ত আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন তার কাছে প্রণাম করি, তখন আমি যেখানেই প্রণাম করি, আমার ঘরে করি আর দেওঘরে করি আর কোন সৎসঙ্গ করি, তার কাছে একটাই প্রার্থনা করতে হয়, পরম দয়াল ঠাকুর, তোমার মঙ্গল ইচ্ছাই যেন আমার মধ্যে পূর্ণ হয়। কখনো কিছু তার কাছে চেয়ে আমরা কখনো কখনো ভুল করে থাকি। বলছেন ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে। আমার কর্ম আচার ব্যবহারের ভিতর দিয়ে তিনি কিন্তু সবসময় দাঁড়িয়ে আছেন, তাকে আমার আপন করতে হবে। তো বলছেন ভগবানের ঠিকানা, কেউ ঠাকুর বলে ঠাকুর ভগবানের ঠিকানাটা কোথায়? বলছেন ভগবান আকাশে খুঁজলো পাওয়ার কোনো জোর নেই, বাতাসে খুঁজলো পাওয়ার কোনো জোর নেই, মাটিতে খুঁজলো পাওয়ার জোর নেই। একমাত্র সেই মানুষটি যার বিজ্ঞান বহুদর্শিতা, আকাশ বাতাস জল মাটি নিহারিকা যা কিছু সব একায়িত করে উদ্ভিন্ন হয়ে উঠেছে সর্ববৈশিষ্ট্যে, বৈরী বিদায় নাই, তার প্রতি সুকেন্দ্রিক অনুরাগ ছাড়া কোন রাস্তা থাকে। বলছেন চণ্ডীদাস বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তেমন মানুষ সত্য শিবং সুন্দরং, তিনি সত্য অস্তিত্বের স্তম্ভ, মঙ্গলময় আদরণীয়, সার্থক সংগীতশীল, তৎসমাহিত, বিনাশ্য মুক্ত প্রতীক যিনি, তিনি ভগবান। সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত ব্রহ্মাণ্ডের মানুষ সবাই কিন্তু তাকে চায়, কিন্তু তাকে চাওয়ার রাস্তাটা ঠিক রাস্তায় মানুষ যদি না চলে, জন্মান্তর চলে যাবে তাকে পাওয়া। আজকের পৃথিবীতে কিন্তু বিভিন্ন রকম মতামতের তথাকথিত ধর্ম যারা করছে, সবাই ধর্ম করতে চাচ্ছে, সবাই বাঁচতে চায়, কিন্তু ওরা মন মাফিক ধর্ম করলে হয় না। তিনি মাফিক যদি না হয়, আর তিনি মাফিক করতে হলে পুরুষোত্তম যখন আসেন তাকে গ্রহণ করতে হয়, তার নীতিবিধি মানতে হয়। তিনি যে আচার্য রেখে গেছেন দয়া করে, সে আচার্য আমরা যদি না বুঝি তার কথা, সে আচার্যের কাছ থেকে আমরা যাচ্ছি। রাত দিন বসে তিনি মানুষের যাতে ইষ্টমুখী হয় তার জন্য তিনি প্রতিটা মুহূর্ত আমাদের কোথায় ফুটো হয়েছে, এই যে মাটির কলসি জল ঢেলে যাচ্ছি, মাটির কলসি হোক আর তামার কলসি হোক আর পিতলের কলসি হোক, কিন্তু কতক্ষণ পরে সেই জল সব বেরিয়ে যাচ্ছে। আমার ফুটুটো কোথায়? সেই ফুটুটো যদি আমি খোঁজ না করি, যাই করি না কেন, সব বেরিয়ে যাবে। শ্রী ঠাকুর বলছেন ইষ্টভীতি যদি নিয়মিত করি, আর সেটা যদি 3-4 মাস অন্তর পাঠায়, তাহলে ক্ষতি কি? ঠাকুরকে কেউ প্রশ্ন করছে। ঠাকুর বলছেন ইষ্টভীতি বিধির ব্যর্থতা হলো সুখ শান্তি ব্যত্যয় রকমে চলা আমাদের এই জীবনে। আবার ঠাকুরকে কেউ প্রশ্ন করছে, ঠাকুর ভোরে বিছনায় বসে বসে যদি সেই কাপড়ে ইষ্টভীতি করি, সেটা বলছেন করা যায়, তবে যতটা পবিত্র তো করা যায় তাই ভালো। ঠাকুর সবচেয়ে জোর দিয়েছেন। মানুষ ভাবছে যে এখনো বহু পত্র পত্রিকা ফেসবুক থেকে শুরু করে বহু কিছুতে এই সৎসঙ্গের পয়সা কম হয়েছে। করোনার সময় মানুষ সব পয়সাটা পাঠায়নি, তাই এই যে ডিপি ওয়ার্ক চলছে, ডিপি ওয়ার্কে বাইরের লোকে বলি ডিপি ওয়ার্ক মানে কি ওই যারা ছাগলে দীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছে ওদের আবার ঠিকঠাক না না, আমার জীবনের বাঁচাটাকে ঠিক করে দেওয়ার জন্যই এই ডিপি ওয়ার্ক হচ্ছে। যারা দীক্ষা নিয়েছে, দীক্ষা নিলে আমরা যারা ডিপি ওয়ার্ক করছি, পূজ্যবাদ আচার্যদেব অবিন্দা বলছে যে প্রতিটা মানুষের কাছে আপনারা পৌঁছানো বলেননি যে গিয়েই আমরা বলতো তুমি ইষ্টভীতি করো ঠিক মতো, ইষ্টভীতি কেন পাঠাচ্ছ না, অর্থাৎ মানুষটা কেমন আছে,
কি অসুবিধা, কি করে তার সংসার চলছে, খোঁজ করে তাকে যতটুকু পারা। আমার যদি আর্থিক ক্ষমতা না থাকে, মুখ তো আছে আমার, তাকে হয় দাদা এই করুন, সব ঠিক হয়ে যাবে, ঠাকুরমহে থাকতে চেষ্টা করুন। হ্যাঁ, আর ইষ্টভীতি এমন একটা জিনিস, ইষ্টভীতি করার ভিতর দিয়ে মানুষের ইষ্টভীতি ঠিক মতো যদি মানুষ করে, সেটা যদি 30 দিনে পাঠিয়ে দেয়, হ্যাঁ, কেউ বলছে আমি ইষ্টভীতি করি 3-4 মাস পরে পরে পাঠায়, তার ক্ষতি কি? ঠাকুর বলছেন ইষ্টভীতি বিধির ব্যর্থতা হলে সুখ শান্তি সব ব্যক্তি রকমের চলে আমাদের জীবন। ঠাকুর কিন্তু আমাদের কাছে পয়সা চান। অনেকে ভাবে যারা ঠাকুরের দীক্ষিত না, এখানে তো সব পয়সারই কারবার, দীক্ষা নেওয়া মানে পয়সা দেওয়া। কিন্তু মানুষের ঠাকুর এত বড় সাইকোলজিস্ট পৃথিবী, ঠাকুরের মতো সাইকোলজিস্ট আজ পর্যন্ত পৃথিবীতে জন্মায়নি। ঠাকুর তাই মানুষের মূল হচ্ছে আসলে পয়সার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক, মানুষের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, পিতা মাতার সম্পর্ক, সবকিছু পয়সায় নিবদ্ধ হয়ে আছে। সেই স্বীকার করুক বা না করুক, পয়সাই মানুষের জীবনে মাপকাঠি হয়ে গেছে। ঠাকুর বলছেন তুমি যেটাকে বেশি ভালোবাসো সেটাকে প্রতিদিন তুমি আমাকে দিও। ঠাকুর পয়সা দিয়ে কি করবেন? সারাটা জীবন ঠাকুর একমাত্র ব্যক্তি পৃথিবী যিনি মানুষ ভিক্ষা করে, কে আমাকে মানুষ ভিক্ষা দেবে? এত মানে একজন মানুষ ভিক্ষারী পৃথিবীতে কিন্তু কখনো আসেনি। দেখতাম ঠাকুরের সামনে আমরা যখন বসে থাকতাম সে পার্লারে, ঠাকুর শুধু তাকিয়ে দেখতেন কত মানুষ রয়েছে। তিনি এখানে বসে আছেন, মনে হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমন ঠাকুর তো যা যা দিয়ে গেছেন আসলে পৃথিবীর বুকে, এমন সংজ্ঞা, এমন মানব দরদি, এমন মানুষের মঙ্গলাকাঙ্ক্ষী আজ পর্যন্ত ছিল কিনা আমি জানি না। বলছেন কেউ যদি বলে যে আমার কোন সামর্থ্য নেই, আমি ইষ্টভীতিটা করবো কি করে? বলছেন প্রয়োজন হলে ভিক্ষা করে করবে, নইলে ফুল ফল জল যা জোটে তা দিয়ে করতে পারো। তবে নিজে যদি অন্ন জল গ্রহণ করো, ইষ্টের জন্য সেই ভোজন অনুকল্পে কিছু প্রতিদিন রাখতে হবে। রাখলে তোমার যোগ্যতাটা কখনো, তোমার যোগ্যতা, আমাদের সব মানুষের কিছু না কিছু যোগ্যতা আছে, সেই যোগ্যতাটাকে যদি আমি ফাঁকি দিই, ফাঁকি দেওয়াটা ঠিক না। আমরা বহু কোটি কোটি জন্মের ভাগ্যে ঠাকুর কৃপা করে এবার আমাদের দিয়েছে, তুমি সেই অতি সকালে উঠে, সূর্য ওঠার আগে উঠে নাম ধ্যান করে, তার চরণে নাম ধ্যান করে আমি অমানি, আমি অক্রোধী, আমি নির্লস, আমি কামল, আমি প্রাণ সেবা পটু অস্থি বৃদ্ধি যাজনযুক্ত পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমার সন্তান, এই শতানুকা পাঠ করে। শতানুকাটা শুধু পাঠ নয়, আমি যেটা পাঠ করছি সেটা আমার জীবনে, আমার যে 24 ঘন্টা লাইফ সাইকেল চলছে প্রতিদিনের, সেটাতে যেন সেটাকে আমি অ্যাডপ্ট করতে পারি, সেটাতে যদি আমি সেটা যোগ করতে পারি। কোথাও আমি রাস্তায় যাচ্ছি, হয়তো বাসে যাচ্ছি বা লোকাল ট্রেনে যাচ্ছি বা রাস্তায় হাঁটছি, কারোর সাথে একটা কিছু আমার বৈষম্য এসে গেল, যত ঝগড়ার সৃষ্টি হয়ে গেল, তখন আমার মনে করা উচিত ছিল যে আমি সকালবেলা বলেছি আমি অমানি, আমি অক্রোধী। সেটা যদি আমার মনে হয়, তাহলে ক্রোধটাকে সেখানে সংবরণ করে তার সাথে অন্যভাবে আমাকে কথাবার্তা বলে, যাতে যেই সে লোকটা বুঝুক বা না বুঝুক, আমি সেখানে একটা ঝগড়া সৃষ্টি, মারপিটে খুনাখুনি সৃষ্টি না হয়ে হয়তো আমি রক্ষা পেয়ে যেতে পারি। ঠাকুরের প্রতিটা কথা আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, সেটাকে যদি আমরা অ্যাডপ্ট করে চলতে পারি, এই যতটাই আমার জন্মান্তরের কর্মের জন্য দুঃখ, অভাব, অনটন আসছে, তার থেকে অনেক অনেক অনেকটা নেই 100% আমি দেখেছি মানুষের জীবনে, তার থেকে তারা মুক্তি হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন, একজন বলছে ঠাকুরকে, ঠাকুর সামর্থ্য নেই, আমি ইষ্টভীতি করবো কি করে? বলছে প্রয়োজন হলে ভিক্ষা করে করবে, নাহলে ফল মূল জল যা জোটে তা দিয়েই করবে। তবে নিজে যদি অন্ন জল গ্রহণ করো, ইষ্টের জন্য ভোজন যা পারো তা নিবেদন করবে, যোগ্যতা কি কখনো ফাঁকি দিয়ে। আবার ঠাকুরকে প্রশ্ন বলছে, ঠাকুর যারা সামর্থ্য শর্ত ইষ্টভীতি বাড়ায় না, তো বলছেন করতে করতে তারা বাড়াবার বৃদ্ধি আসেই। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার, অভ্যাসেই দ্বিতীয় স্বভাব। এ ফকির গিয়েছিল এক বাড়িতে ভিক্ষে করতে, কিছুই দেয় না, বারবার চাইতে চাইতে গৃহিণী বিরক্ত হয়ে শেষটা এক মুঠো ছাই দিল। তা প্রয়োজন ফকির বললো, ও ভালো, হাত তো আসুক। কিছুই ঠিক দিল না সেই গৃহিণী, এক মুঠো ছাই দিয়েছিল। কিন্তু সে ফকির তখন বললো, বাহ, এই যে দেওয়ার অভ্যাসটা, ছাই তো দিল, আজকে ছাই দিল, তারপরে সে যা দেওয়ার দেবে। এমনি ইষ্টভীতিটা হচ্ছে আমাদের যা আমরা আহার্য অনুপাতিক মানে যাই পাই
সিনসিয়ারলি বুদ্ধি যত আমরা যত আমাদের যত বুদ্ধি বাড়ে, মানুষ করো যোগ্যতাও বাড়ে। ধর্মের ভান ভালো, ইষ্টভীতি কিন্তু দানের মতো কোনো জিনিস না। আমরা যে ইষ্টভীতি করি এটা ভাবি আমি দান করছি ঠাকুরকে, দান নয় কিন্তু এটা নিত্য নিবেদন করছি। আমরা আগ্রহ থাকা চাই দৈনন্দিন সমস্ত কাজগুলির মধ্যে তাকে তিনি যেন আমার জীবনের মুখ্য হয়, তাই যদি আমরা করে চলতে পারি তো যাই কিছু হোক, যে কোনো পরিস্থিতি আসুক, আমরা সেই যুদ্ধ বিগ্রহ অভাব অনটন রোগ শোক, আমি যদি নিষ্ঠা মতো ইষ্টভীতিটা অন্তত করি, চলতে ফিরতে উঠতে বসতে নাম করি, এই পরিস্থিতিতে আমাদের অনেকটা আমরা কিন্তু তার থেকে রেহাই পেয়ে যাই। তার বলছে এক ভক্তি না হলে হবে না, 25 ঠাকুর করলেই মুশকিল। বহু নষ্টিকে যারা, তাদের জীবনে কোনো সংগতি থাকে না, তারা আস্তে আস্তে পাগলের মতো হয়ে ওঠে। বহু নষ্টিক মানে মূলত তার কিছুতেই নিষ্ঠা নাই, নিষ্ঠা আছে রকমারি প্রবৃত্তির স্বার্থে, তাই আত্মনিয়ন্ত্রণ বলে জিনিসটা তাদের জীবনে ঘটে উঠে না। দেখবেন যারা আসে মন্দির, কাউকে মধ্যে কাউকে গুরু এইগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে কিন্তু শান্তি বলতে কোনো জিনিস নেই, ও জাস্ট দেখাওয়া। তাই ভক্তি ছাড়া, একানুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না। তাই ভক্তির চাইতে বড় কামনার বস্তু আর কিছু নেই। তাই আমরা বলি ঠাকুরের কাছে, ঠাকুর তোমার প্রতি ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, আনুগত্য, সেটা প্রভু তোমার মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক। আমি যেন তুমি ময় হয়ে থাকতে পারি, আমি যেন যেখানে যাব, যে পরিস্থিতি যাব, তোমার কথা বলতে পারি। সেটাই আমাদের জীবনের জন্ম জন্মান্তরের প্রাপ্য। তার কথা বলা, তাকে নিয়ে চলা, তাকে মানুষের মঙ্গলের জন্য মানুষের কাছে তাকে পৌঁছে দেওয়া, সেটাই। টাকা পয়সা ধন সম্পদ বাইরে কিছু নিয়ে আমরা পৃথিবীর থেকে যেতে পারবো। আমার জীবনের জন্ম জন্মান্তরের প্রাপ্য হচ্ছে তিনি ময় হয়ে থাকা, আর তার কথা জনে জনে প্রতিদিন আমি যেখানে যাবো, যে আমার অফিস হোক, আদালত হোক, রাস্তায় হোক, গাটায় হোক, দোকান হোক, যেখানে যাবো প্রভুর কথা বলা। তিনি আসছেন এইবার পৃথিবীর মানুষের জন্ম জন্মান্তরের সবকিছু মিটিয়ে দিতে। আমি যদি তাকে না ধরি, তিনি ময় হয়ে না থাকি, আমি বলি আমাদের এইবার যে মানব জন্ম, আমরা যারাই ঠাকুরকে পেয়েছি, যারা আমরা বসে এখন এই সকালে সৎসঙ্গ শুনছি, আমরা কিন্তু কোটি কোটি জন্মের ভাগ্য, কোটি কোটি জন্মের ভাগ্যে আমরা তাকে পেয়েছি। তাকে পাওয়া অত সহজ নয়। যাকে পাওয়ার জন্য সেই গহন বনে জঙ্গলে হিমালয়ের পাদদেশে এখনো বহু মানুষ সেই ঈশ্বর প্রাপ্তির জন্য ঘুরে বেড়াচ্ছে। কোটি কোটি জন্ম যাবে, সহজ নয়। আমরা যারা পেয়েছি, আমরা বহু জন্ম জন্মান্তর তাকে পাওয়ার জন্য সাধনা করছি। ঠাকুর পুণ্যপুঁথিতে এক জায়গায় বলেছেন যে কেউ যদি তাকে পেতে চায়, তখন ডাইরেক্ট তার কাছে যেতে হবে। সেই ঘাটে ঘাটে চৌকিদার ধরে, তার কাছে জীবনও পৌঁছানো যাবে না। ডাইরেক্ট তার কাছে না গেলে আমার প্রাপ্তি, আমার জন্ম জন্মান্তর, সেটাকে আমি মঙ্গলময় করা অসম্ভব ব্যাপার। তাই দীক্ষা তো ঋত্বিক দাদা দেন না, দীক্ষাটা ঠাকুরই দেন। দীক্ষার সময়ে যারা আমরা দীক্ষা নিই, কিছু না কিছু অনুভব, তিনি যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর অধীশ্বর, কিছু না কিছু অনুভব কিন্তু তখনও হয় যে নিষ্ঠা সহকারে তাকে আমরা গ্রহণ করি। আমাদের জীবনে বললাম না, আমার জীবনে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি, আমার যে শরীর, সেটাও যখন সময় হবে কিছুই থাকবে না। একমাত্র তিনি, আমি যদি তিনিময় থাকি, আমার জন্ম জন্মান্তর সব কিছু দিয়ে হবে। ঠিক বললাম না, কোটি কোটি জন্মের ভাগ্যে কিন্তু আমরা ঠাকুর কিন্তু সহজ বস্তু নয়। ঠাকুর কখনো বলেছিলেন, জীবনে যে সকল কাজ চিন্তা করা যায় মৃত্যুকালে, তাদের ছবি যেন মুক্ত হয়ে আসে। আমরা যে সমস্ত কাজ করি, ভালো হোক মন্দ হোক, যখন মানুষের শেষ দিন আছে, সে সত্যি জোয়ারদার দাদা ঠাকুর বলছিলেন, সেগুলো সব অত বড় জিনিসে আমি এখন যাচ্ছি না, কিন্তু সব কিছু আমার কর্মের যে, তাই ভালো কর্ম করতে হলে সবসময় ইষ্টময় হয়ে থাকা। ইচ্ছা করে ভালো কর্ম হয় না। এই যে দ্বিতীয় চলছে, মানুষের কাছে গিয়ে গিয়ে প্রভুর কথা বলা, আমি প্রভুর কথা আমি যাকে বলতে যাচ্ছি, তার লাভের থেকে লাভটা আমার বেশি। কারণ আমি কিছুটা সময় প্রভুময় হওয়ার সুযোগ আজকে কৃপা করে আমাদের দিয়েছেন, যে তুমি যাও মানুষের কাছে, এই দীক্ষিত হোক, দীক্ষা নিয়ে ছেড়ে দেখ, তার কাছে যাও, তার সুবিধা অসুবিধা, তার কি অসুবিধা আছে, কেমন আছে সে, তার খোঁজ খবর নাও। নিয়ে সে দীক্ষা নিয়েছিল ঠাকুরকে যাতে বলেননি তুমি যাও, গিয়েই তাকে বলো তুমি স্থিতি করছো না, কেন স্থিতি করছো না, স্থিতি পাঠাচ্ছ না, দিস নট এ ডিপি ওয়ার্ক, তুমি যাও, তার সুখ দুঃখে সাথী হও। তখন সেই বলবে, দাদা আমি তো
ঠাকুর দীক্ষা নিয়েছিলাম, কোনো না কোনো অসুবিধায় করতে পারছি না, আমি এখন সেটা কিভাবে ঠিক করব। দেখছি প্রতিনিয়তই দেখছি বহু মানুষ ঠিক এমনি ইজ এ প্র্যাকটিক্যাল থিং হচ্ছে। তা বলছে মানুষকে যা বারবার শোনাবে করাবে তাই কাছে স্বাভাবিক হয়ে উঠবে। যা সৎ তা শোনাও করাও, তেমনি নানা রকমের নিয়ে যাও, সেই একই ভালো হবে তোমারও। তাই ঠাকুর যে অসীম জিনিস আজকে পৃথিবীর মানুষের জন্য দিয়ে গেছেন, এই জলেন জালেন ইষ্টভীতি করা, ইষ্ট চলনে চলা, দুর্ভোগকে অতিক্রম করার পথ হচ্ছে তাই। দুর্ভোগ মানুষের জীবনে আসবে না, ঠাকুর বলছেন দুর্ভোগ মানুষের জীবনে আসবে না, সে কি হয়, তার অতীত কর্মফল আছে, অজ্ঞতা আছে, প্রবৃত্তির চরণ আছে, পরিবারের সঙ্গে যোগসূত্র আছে, সেই সব নানা ছিদ্রের ভিতর দিয়ে সব চুয়ে চুয়ে আসে। দুঃখ চুয়ে আসার ছিদ্রগুলি বন্ধ করার জন্যই যজন যাজন ইষ্টভীতি। কত সহজ ব্যবস্থা, কত সুন্দরভাবে ঠাকুর দিয়েছেন, কল্পনা করা যায় না। আমাদের জন্ম জন্মান্তরের যে কর্মের হাত থেকে রেহাই করার জন্য ঠাকুর কি কি দিয়েছেন। কারণ তুমি তোর কানায় কানায় একমাত্র তিনি থাকবেন সবটা জুড়ে, আর অমনি করেই তোর জীবন সার্থক করে তুলবে। একমাত্র তিনি আমাদের জন্ম জন্মান্তর সমস্ত কিছুর মধ্যে যদি আমরা তাকে রাখতে পারি, যাই পরিস্থিতি আসুক না কেন আমাদের চিন্তার কোনো প্রয়োজন নেই। ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নেলে তারে তুই। কর্ম আচার ব্যবহার, কর্ম আমার আচার ব্যবহার সবকিছুর ভিতর দিয়ে আমি প্রভুময় হয়ে যদি থাকি, যাই পরিস্থিতি যাই পরিবেশ যাই কিছু হোক, আর বলছেন চিন্তা করো না, আমি তো আছি তোমার। এত বড় মানুষের জীবনে ভরসা ঠাকুর দিয়েছেন প্রতিটা মুহূর্ত, এটা আমরা কল্পনাই করতে পারি না। তাই প্রতিটা মুহূর্ত ইষ্টময় থাকার একটাই রাস্তা, নিষ্ঠা মতো নাম ধ্যান করা, 30 দিন ইষ্টভীতি পাঠিয়ে দেওয়া, যেখানেই যায় যে পরিস্থিতিতে যায়, সে স্কুল হোক, কলেজ হোক, অফিস হোক, আদালত হোক, রাস্তা হোক, দোকানপাট হোক, সুযোগ বুঝে তাকে প্রভুর কথা বলা। আমরা যখন মানুষকে যাজন করি না, তার কথা বলি, এই লোকটার কিছু লাভ হোক বা না হোক, যে বলে তার জীবনের অনেক অনেক লাভ, বহু কিছু তার জীবনে যে ছিদ্রগুলো আছে, যার জন্য দুঃখ নেমে আসছে, অভাব অনটন নেমে আসছে, রোগ শোক নেমে আসছে। আমি দেখেছি সেই জন্মেতে, আমরা তখন 5 বছর বয়সে দীক্ষা হতো, দেখেছি সেই মানুষগুলো যারা সবসময় টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, চাকরি নেই, কিচ্ছু নেই, কিন্তু ঠাকুরময় হয়ে থাকার জন্য সে আজকে একটা স্বর্গে, সে বলছে তাদের যেন স্বর্গে আছে। সত্যি কথা, আমরাও সবসময় তার কাছে প্রার্থনা করব, ঠাকুর দয়া করো আমি যেন তুমিময় হয়ে থাকি, আমি যেন সবসময় তোমার কথা যেখানে যায়, যে অবস্থায় যায়, তোমার কথা বলি, তা আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, মঙ্গলে থাকবো। এটা অতিনিষ্ঠ। এত বড় সম্পদ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ এত সুন্দরভাবে দিয়ে যাননি। যতবার তিনি আসছেন এত সুন্দরভাবে, এত বিজ্ঞান ভিত্তিক ঠাকুর যিনি দিয়েছেন, সেটা কোনো সময় দেননি। আপনাকে সকালে উঠে তুলসী, বেলপাতা, গঙ্গা জল এবং খোঁজ করার দরকার নেই। আপনি রাস্তায় চলুন, ট্রেনে চলুন আর প্লেনে চলুন, সময় হলে আপনি স্থিতি করার সুযোগ ঠাকুর দিয়ে দিয়েছেন, ঠাকুরকে স্মরণ করার সুযোগ ঠাকুর দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এত সুন্দর ব্যবস্থা, এত ভালো ব্যবস্থা। এই সেই ডিফেন্সে আছে, যুদ্ধ চলছে, একজন আমার পরিচিত এক মিলিটারি অফিসার, সেই কার্গিলের যুদ্ধের হলো, সে কিছুদিন আগে কার্গিল যুদ্ধের দিবস পালন করা হলো, কার্গিল যুদ্ধে গিয়েছে। হ্যাঁ, সে আমি বলেছিলাম দাদা যেখানে যাবেন ইষ্টভীতির পয়সা, ওয়ারফিল্ডে যাচ্ছেন ইষ্টভীতির পয়সা পকেটে রাখবেন, সময় হলে সূর্য উদয়ের পূর্বে, সেখানকার সূর্য উদয়ের পূর্বে আপনি ইষ্টভীতি ঠাকুর কাছে একটু নাম ধ্যান করে নিবেদন করবেন। যুদ্ধ চলছে, ভদ্রলোক মিলিটারি ক্যাপ্টেন ছিল, অর্ডার দিয়ে যাচ্ছে, দেখছে আকাশটা লাল হয়ে আসছে, মানে এখনই সূর্য উঠবে, সে একটু নাম করে সমস্ত কিছু পরিচালনাও করছে, তার মধ্যে দিয়ে এটাও করছে। হ্যাঁ, ওয়ারফিল্ড, জীবন আর মৃত্যুর সমস্যা সেখানে, এক মুহূর্ত মানে যদি হয়, তার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই যুদ্ধক্ষেত্রে। সেখানে সেই পকেটে দিয়ে পয়সা বের করলো, মাথাটা নিচে করে ইষ্টভীতি ঠাকুরকে নিবেদন করলো। সেই মুহূর্তে একটা ভোলা আসলো, যে মাথাটা নিচে করেছে অত ইঞ্চি, তার ঠিক ওই যে মাথাটা যতটুকু নিচে করেছে তার উপর দিয়ে চুল ছুঁয়ে সেই মেশিন গানের চলে গেল।
সেই মুহূর্তে কিন্তু তার কান্না করছে এসে। ঠাকুর এত দয়ালু, প্রতিটা মুহূর্ত তার ইষ্টময় হয়ে থাকার ভিতর দিয়ে আমাদের এমনি লক্ষ লক্ষ ঘটনা আছে ঠাকুরকে নিয়ে, যারা নিষ্ঠামতো স্মৃতি করে, সময় মতো স্মৃতি করে, 30 দিনে স্মৃতি পাঠিয়ে দেয়। ঠাকুর কিন্তু পয়সা যাননি আমাদের কাছে। অনেকে বলে, আজকালও বলছে, বহু জায়গায় দেখছি সেই আপনার বিভিন্ন মিডিয়া ইয়েতে, যে ওই সবসঙ্গে পয়সা কমে গেছে না, ওই জন্য স্মৃতি পয়সাটা যাতে আবার ঠিক মতো ফেরত দিতে যায়, তার জন্য পয়সা ঠাকুর কিন্তু। ঠাকুর একমাত্র ব্যক্তি সারাটা জীবন শুধু মানুষ ভিক্ষা করে গেলেন। এত বড় ভিখারি ব্রহ্মাণ্ডে নেই, তবু আমরা তাকে বুঝলাম না। তিনি যা দিয়ে গেছেন মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করছি না। আমি আমার নিজের মধ্যে, আমার পরিবারের মধ্যে ঠাকুরকে ঠিক মতো চাষ করতে করছি না। একমাত্র টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, জায়গা জমি, কোনো কিছুই কিন্তু আমি সাথে নিয়ে যেতে পারবো না। আমি একমাত্র তার দয়া, তার আশীর্বাদ, তৎময় হয়ে থাকা, তার কথা বলা, সেটা যদি আমি চেষ্টা করি, আমি সুখী থাকবো। সুখী থাকার রাস্তা একটাই, আমি সবসময় প্রভুময় হয়ে থাকা, তার কথা বলা, তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। উপস্থিত যারা আছেন সবার সর্বাঙ্গীন মঙ্গল, ইষ্টময় জীবন আমি প্রার্থনা করি। এই মহাসম্পদ যেন আমরা প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিয়ে, প্রতিটা সেই আপনার হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ বিশ্বের সবাই কাছে আমাদের দায়িত্ব, আমি যাদের সংস্পর্শে যাচ্ছি তার কথা পৌঁছে দেওয়া, মানুষগুলোকে বাঁচানো। বাঁচানোর রাস্তা একটাই, সৎনাম, সৎ দীক্ষা, যজন যাজন ইষ্টভীতি সুস্থ। আমি আপনাদের ভয় দেখানোর জন্য বলছি না, পরিস্থিতি কিন্তু মহা মহা খারাপ পরিস্থিতির সম্মুখীন। প্রাকৃতিক দুর্যোগ কিভাবে হচ্ছে দেখেছেন, সে কেরল থেকে শুরু করে সর্বত্র শত শত লোক একদিনই মরে গেল। এখন যে অ্যাটমিক যুদ্ধের ছায়া নেমে আসছে সমস্ত পৃথিবীতে, ঠাকুর বলেছেন এই পৃথিবীটাতে মানুষ থাকবে কিনা সন্দেহ। তাই তিনি দয়া করে এই সৎনাম নিয়ে আসছেন, এই যজন যাজন ইষ্টভীতি সুস্থ সদাচারের কবচ নিয়ে আসছেন। প্রতিটা মানুষ যেহেতু আমরা বেঁচে থাকবো, বলছেন মরণা মেরোনা পারত, মৃত্যুকে অবলুপ্ত করো। আর মৃত্যুকে অবলুপ্ত করার একটাই রাস্তা, প্রভুর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, নিজে তৎময় হয়ে থাকা, পরিবারকে ইষ্টময় থাকা, পরিবেশ যেখানে থাকছে সবাইকে যাতে ঠাকুরময় থাকে, এটাই কিন্তু বাঁচার একমাত্র রাস্তা। সবাই মঙ্গল প্রার্থনা করি। অনেক কিছু বলেছি, অনেক কিছু বলতে চেষ্টা করছি, সব কিছুই পারিনি। আপনাদের মঙ্গল, আপনাদের পারিবারিক মঙ্গল প্রার্থনা করি। আর আমার দাদাকে অনেক অনেক ধন্যবাদ। ঠাকুর একটু তার কাছে যাওয়ার সুযোগ করে দেওয়া। জয় গুরু সবাই। জয়।